ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দতেছ তার মানে? বলে, ভাই আমার চাহিদা হলো, শুনবেন? ওমর ফারুক বলে, বলো তো তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, তুমি কোরআনের আয়াত শোনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা আমি বলেছি, তুমি খেয়াল করে দেখো। একটা আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা দুনিয়ার, আর একটা ফিল আখিরাতে হাসানা, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সে উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? উমর মানে ভালো নেতা। উমর মানে কি নেতা? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম, ভাই আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতের খপ করে ধরছে, ধরেই 3টা চুমা খাচ্ছে। রাখাল কয়, পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, ভবিষ্যৎ না, পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা হলো, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাত খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু রাখাল কথা কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল কয়, ভালোই তো, তুমি চালাক, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? মরার পরে জান্নাত, এটা কি বাকি? মরার পরে কি? জোরে কর, মরার পরে জান্নাত, এটা কি বাকি? আর হযরত উমরকে দুনিয়াতে দেখা, এটা হলো নগদ। তুমি নগদের কথা না বলে বাকির কথা বলতেছো। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত পের করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, যদি ডাইরেক্ট বলবার না পারিস, তাহলে হিকমত অবলম্বন কর। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, শুধু এমপিগিরি করলে হবে না, মন্ত্রীগিরি করলে হবে না, বড় মসজিদের ইমামও হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যারা নেতা হবার চায়, সূরা ফাতিহাও ঠিক মতো কবার জানে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ওরকম ভুয়া নেতার খাওয়া নাই। ভুয়া নেতার কি নাই? ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে মসজিদ নববীর সামনে কাতারে নামাজ পড়া লাগবে। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন ভোবা ভোবায় কাঁদতেছে। ওমর ফারুক, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলল, বারান্দা পড়বা না, সামনে কাতারে যাবা। রাখাল বলে, কেমনে? মসজিদের মধ্যে দামি দামি সাহাবী নামাজ পড়ে, আমি রাখাল হয়ে ওই দামি দামির মধ্যে ঢুকতে পারি?
ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা কথা তোমাকে শোনালো কে? আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনার মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি? এটা কখনোই না। দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দিচ্ছে, আর আপনাদের মতন শ্রোতাদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। আমাকে ওয়াজ শুনে আপনারা আমল করে আপনারা যাবেন জান্নাতে, আর আমরা বক্তারা যাবো জাহান্নামে। কি মনে করেন নিচে থাকলে কম দাম? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজাচ্ছে, কি হবে নিচে 1 কেজি, হাফ কেজি, 250 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, চেয়ারম্যান প্রধান অতিথি ছাড়া আমি 20 গ্রাম, আর আপনার হলেন 1 কেজি। কোনটার দাম বেশি? টাকা তখন মানুষ গোছায় দেখবে নিচে থাকে কি 1000, সাজায় না 1000, 500, 200, 100, 50, 20, 10, তার নিচে যেটা থাকে ওটা কত? 1000, উপরে হলো 5। আরে 2 টাকা হলো বাদিয়ে দেন তো, 5 পন্থীর ধর্ম, এত নিচে আমাকে নামান না পারে। আমি আমাকে তো উদাহরণ দিচ্ছি দেখে 2, 5 পন্থীর ধন তো দেখে কি হলো? ওমর ফারুক বলে, রাখাল সত্যিই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে, এখন কি করবা কও? রাখাল বলতে যে পথিক, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাব না। ওমর ফারুক বললেন, কেন ভাই? রাখাল বলতে যে এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই ফজর সামনে ধরা যাবে না, এজন্য এশা থেকেই আমি ফজরের নামাজ সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি জানো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এই আসর মগরিব এশায় 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, দেখবেন আসর শেষ না হতে মগরিব, এই মগরিব না 2 কাপ চা না খাতি এসে কি নামাজ রেখে ঘপা ঘপা আসে। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, পথিক আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ব্যবসা বাণিজ্য করবা, চাকরি বাকরি করবা, খেতে খামারে কাজকাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর নামাজ সামনে ধরবার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবো। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবো তার একটা দলিল থাকা লাগবে না? কথা কান ভাই, মসজিদের মধ্যে ঘুমানোর দলিল থাকা লাগবে না? ঘুম তো দূরের কথা, যখন নাচ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতি সলা ফান্তা শিরুফিল, আর সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। ধরে কথা বলেন না কেন ভাই? কি মসজিদ? আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে। আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, ওই পাশে মুখতে পেঁয়াজের গন্ধ আসতেছে। এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখতি, মসজিদ তোর বাপের রান্না খাওয়ার। আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও?
এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও কি শব্দ বাগান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিচ্ছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে। আপনি জানলা দিয়ে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই, কেরে। আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিপে কুত্তাক দেখছেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, বলা লাগবে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা আর ঘুম পারবা? আমি ওয়াস্তান নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আমি ওয়াজ শুরু করতে মানে ওয়াজ আমার করবারই দিচ্ছে না, কেন কি ভুল করলাম রে, কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রদাত না হু আসফালা সাফিলিন, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা, বলাও সারা, কুত্তারা সরে যাওয়াও সারা। কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কুইটা বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে খেয়ে ফজর বাদ দিব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাখতি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা ছিল বুড়ে নামাজ পড়ে কাম হবে না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ তাই বুড়া ভাঙ্গা চেরা পারতেছে না, কি করবি? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, জামাতকে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতা কয় আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। ধরে কোন কথা ঠিক কিনা? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ, ইমাম সাহেব মাওকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে? হুজুর নাই, নামাজ পড়াবি কে রে? জামাত ইসলাম আওয়ামী লীগের নেতা বলতেছে ভাই আপনি যান। তাহলে ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। এই পাগলা সামনে যা, দেরি করিস কেন, নামাজের সময় হয়ে গেছে। তাই ভাই আমি যান। এই কিসের জামাত রে? মসজিদের মধ্যে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু? তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ।
এতজন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে, বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে হামুজা এরাও দেয়। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই। তাকায় থেকে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি দেখতেছে আয়। চৌকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চৌকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে আয় তো দেখাচ্ছি আয়। এসপি যখন বলতেছে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে, তোকে পিছনে থাকিস কা ভাই? ভাই কাছে আর কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হেঁটা উঁচা হলে কিন্তু জামাতের একটা সব হবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতেলা স্যার, যদি ঘর্ষণ লাগে পাগলা পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদার আল্লাহ রে, এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়। ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব। জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চৌকিদার, কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হজরত উমর দেখ মরে, এখানে আমার সামনেই রে, মশানি আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তাহলে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনি যে বলতেছে আমার জায়গায় কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারোর নাম বলে না। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়সা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে কে রে, এ মালটা কে রে, এরকম করে। দ্বিতীয়বার তৃতীয়বার যেই তাকাচ্ছে, এই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা ঠিক করে ভুল করে যখন ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মোশন হতো নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে। ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকাইছি। এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হল আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন,
ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে ময়না, যাস না রে, ওই শুনবি। আর যদি বলে এই গরু, আরে এক ধাপ যদি মা তুলিস, এই লাঠি দেখ, গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাত করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে, এটা রূপক অর্থে আমি বলতেছি, রূপক। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42, এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলেছি রূপক অর্থে, হাসাও চলবে না। আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া গরু আছে, আড়িয়া, এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার গাভী, আপনার আড়িয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কোন আছে না নাই? গাভী মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যেই খাবার যাচ্ছেন, আপনার বিবেক বলতেছে কে রে রাখা, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল আর তুই বিসমিল্লাহকে সমানে খাস, রাখালি করবি না? তখন বলতেছে কে গো বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচলে হবে না, তোর আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আবার ভাত দিচ্ছে মুখ একটু ভার করে আছে, বুঝছেন না আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালিত খাবো। আজকে তোমাকে ভাত তুলে খেলাবো ময়না, টিয়া, সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে, রাগ ভাঙাতে যা করা লাগে, রাখালি করে নামাজ পড়াছেন, সমস্যা কি? এখন আপনি এক থালিত দেয়, আল্লাহর কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালিত খাওয়া যাবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো, তুমি কাঁটা বেঁচে দাও আর আমি তোমাকে খিলাই, কেন একলা খাওয়ালে খিলাইলে হবে না, আপনাকে খাওয়ালে। ওরে মহব্বত রে, দুইজন যখন খায় ফেরেশতাকে আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসাথে জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন, আপনি একটা মুসলমান, আপনার বাড়ির থেকে হরি 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 লোল করে, আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। ওই সময় আপনি কি রাখালি করবেন? ওই সময় যা বলবেন দেখি তো আমিও দেখি, তুমিও দেখো। তুই জানিস যে দেশের চ্যানেল দেখতেছিস ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে রে। ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গা না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। আর সেই ভারতের চ্যানেল দেখিস, তুই কি মুসলমানের বউ না? বউ স্বামী পাও ধরে বলে ওরা যে আমাকে মসজিদ ভাঙ্গিছে, এগোতে আগে কবেন না, আজ থেকে তৌবা করলাম, জি বাংলা স্টার জলসা দেখবো না। ফেরেশতা থেকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি জোহর নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না, কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতা থেকে আল্লাহ এই কত বড় শয়তান, একলা একলা নামাজ পড়লো, বেটাক ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে কি? ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন বাবু 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো, এই তুই নামাজ পড়িস না কেন? তোর কারণে আমি জাহান্নামে যাব। এমন ভাবে খাওয়ার আগে সাইজ করা,
যখন সকালে ফুল প্যান্ট পরে বাইরে হয়ে থাম, কি এটা কি পরছো, এটা কি রে, এত টাইট কেরে, বাড়িতে কখন আসবে, সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বাড়িতে আসবে, সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস, পেশাব করবো না? তোকে আব্বা কিভাবে করবো রে শয়তান, এটা পরে তো বসা যাবে না, কিভাবে করবো? তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতন খাড়া হয়ে পেশাব করবো? তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমার বেটা হয়ে ঢিলা ঢালা পায়জামার মতন ফুল প্যান্ট পরবি, মুসলমানের বাচ্চা, টাকনুর উপরে থাকবে, নাভির উপরে থাকবে। এরকম রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করবেন ছেলের উপরে, ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না, 3টা পর্যন্ত মেসির খেলা দেখবে, আর ফজরের সময় কুত্তার আমল করবে। এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না, ধরে বলেন কথা ঠিক কিনা? আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, বকনা মানে কি? মেয়ে। রাখালি করবেন না? আপনাকে রাখালি করা লাগবে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা থাকে 9 বছরের ফাতেমা, হাতের মধ্যে 2টা চুড়ি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফাইলা দিলাম, কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। নবী মেয়েকে কাছে নিয়ে বলতেছে, মা একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দেব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্যে নারীদের সাজা চলবে না।